অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষণ শ্লোক শুন স্বরূপ রাম রায়। উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাথম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেন কাটিলেও কিছু ন বলো, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দয়া পন্ধ, ঘর্ম বৃষ্টি শয়ানের করয় রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহার, পরম যতনে তুহি লভ অধিকার। ত্রিনাধি কহিল দিন অকিঞ্চন ছাড়, আপনে মানবী সদা ছাড়ি অহংকার। বৃক্ষ সম সমাগুণম অরবিষাধো গুণো, প্রতিহিংসত জীবনে করবি পালন। জীবন নির্বহে আনে উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখ পশরিবে। হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছাড়ি করো অমানি হৃদয়। কৃষ্ণ অধিষ্ঠান স্বরূপ জীবে জানি সদা, অর বিষম মনুষবে আদরে সর্বদা। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন,
চারি গুণে গুণী হই কর কীর্তন। ভক্তি বিনোদ কদি বলে প্রভু পায়। হেন অধিকার কবে দিবে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ লীলা চিন্তা পূর্বান্নে ধেনু মিত্র বিপিন মনুশ্রুতং। গোষ্ঠ লোকানুজাতং কৃষ্ণাং রাধাপ্তিলোলং তদ্ভিশ্রুতিকৃতে প্রাপ্তো তৎকুণ্ড তীরম। রাধাঞ্চ লোক কৃষ্ণং কৃত গৃহ গমন আমার চর কার্চনৈ। দৃষ্টাং কৃষ্ণ প্রবৃত্তৈ প্রহিত নিজ সখী বর্তনেত্রাং স্মরামি। যিনি পূর্বাহ্নে ধেনু মিত্রগণের সহিত বনে গমন করিলে শ্রীনন্দ যশোদাদি ব্রজবাসীগণ তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করেন। যিনি রাধার প্রাপ্তি বিষয়ে সতৃষ্ণ ও যিনি রাধার অভিসারার্থ সে রাধা কুণ্ড তীরে উপস্থিত হন, সেই শ্রীকৃষ্ণকে এবং যিনি নন্দালয়ে কৃষ্ণ দর্শনান্তে গৃহে প্রত্যাগমনের পরে আর যা জটিলা কর্তৃক সূর্য পূজার জন্য আদিষ্ট হইয়া শ্রীকৃষ্ণ বার্তার প্রাপ্তির আশায় প্রেরিত সখীর আগমন পথের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া থাকেন, সেই রাধিকাকে আমি স্মরণ করি। রাধারানী চক্ষের ইঙ্গিতে অঙ্গভঙ্গিতে পূর্বজামে বলে দিলেন, তুমি চলে আসো। কোথায় আসবে? সে তো বলে না। তো বলে তখন কোথায় আসবে জানার জন্য রাধারানী সখীকে পাঠিয়ে দিলেন, জেনে আসো। সেই জন্য রাধারানী তো রান্না করছিলেন ওখানে নন্দ মহারাজের আলয়ে। এবং রাধারানী রান্না করে ভগবানের প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট পেয়ে হৃষ্টচিত্তা হইয়া তারপর ভগবান চলে যাচ্ছেন গোষ্ঠে। যাবার সময় বলে গেলেন, তুমি আসো। আর শাশুড়ির কাছে গিয়ে কি বললেন, আমি সূর্য পূজা করতে যাব। তো সূর্য পূজা করার জন্য শাশুড়ি আদেশ দিয়েছেন, কিন্তু আসবে কি করে? ও তো সখী এখন আসে না। এদের অধীর আগ্রহে সেই সখীর জন্য অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি দিস past time between 9 to 12, in between period, this past time going on, that Radharani in previous period Radharani cooked for Krishna and wait for Krishna's remnant. So Krishna, when the third part appeared, third part means this is the period. Krishna now, after honoring Radharani's cook, then he is going for cow herding. The cow herding, so Nanda Maharaj, Yashoda Mata, Mother Yashoda, as well as
all the residents of Vrindavan, all they are following the footsteps of Krishna Balaram. Why? Because that is the loving affection. They don't want to keep Krishna out of their IQ. Always want to keep him under their IQ. Anyway, so after that they left. But when Radharani was there, while Krishna going for cow herding, at that time, with the body language, Krishna indicate Radha, please come. But unable to ask in front of public, unable to ask where to go. Therefore, in order to know about where to go, Radha sent one of her associates, Sakhis, to know about which venue is supposed to meet. So now, Radharani, after Krishna's direction, Radharani quickly come back to in-law house, Javat, and ask permission from Jatila. How? He said, Mother, is there any possibility to allow me to go for worshipping sun god? Sun god. Naturally, Mother Jatila gave permission. Okay, go ahead for worshipping sun god. So he got permission. But problem is this, how and where to go. Therefore, Radharani eagerly waiting to know about the Sakhis. When the Sakhis coming back to inform her where to go. That is the pastimes. On that base of pastimes, Bhaktivinoda Thakur composed very nice song that we are going to chant now. Dhenu Sahachara Sange Krishna Bane Jai Range. Goshto Jana Anubroto Hori. Radha Sango Lobhe Puno Radha Kunda Tato Bono. Jai Dhanu Sangi Pori Hori. Krishnera ingito paiya Radha nijo grihe jaya. Joti laga loy surjar chane. Gupte Krishna Patholokhi Katak Sane Aise Choki. Bakulita Radhas Mori Mone. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Louder! Hare Krishna,
Krishna Krishna Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare Hare Sai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Sai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Maharaj, do you like to come with me for attending one invitation? Come with me for attending one invitation. Okay? Okay. So you can inform. গোপালকে বলে এদেরকে নিয়ে যেতে 4-5 জনকে নিয়ে যেতে হ্যাঁ বলে দাও ওর দায়িত্ব নিয়ে যাবে খাইতে যাবে নিয়ে আসবে বলে দাও গোপাল হ্যাঁ আমার সাথে একসঙ্গে যাবে কিন্তু আসবে নিয়ে আসবে not now I will go also so today Babaji Maharaj and Sannyasi Thakur. Sannyasi Thakur, he was impersonalist. Now, after hearing Babaji Maharaj's discourses, he inspired to surrender to Babaji Maharaj. And he wants to be Vaishnava. Right? The Babaji Maharaj, Sannyasi Thakur had the question. What question? The different country, মানে নানা দেশে যে নানা প্রকার ধর্ম প্রচলিত আছে সে সব ধর্মের বিষয় কিরূপ ভাবনা করিল different country have different type of religiosity different kinds of actually different kinds of principle of religious the best word principle of religiosity what I think about it it was this question Sannyasi Thakur means who was impersonalist then Babaji Maharaj replied that we discussed yesterday right this bhasha bhede ও জাতি ভেদে ধর্ম ভিন্ন হতে পারে না with the issue of language bhasha bhed and with the issue of nationality caste creed dharma never ever will be different dharma is one there is no other dharma exists around the world dharma is one that I talked yesterday I explained about it গতকাল আমি বলেছিলাম না ধর্ম এক বই দুই নয় বুঝলেন না বাঙালিরা কি বলে না বাঙালি ভাষা বলতে ইচ্ছা করে বলবে তো নাকি খালি বোকার মধ্যে ভালো করে চেয়ে থাকলে হবে নাকি
ধর্ম এক বই দুই নয়। আমরা বলতে পারি বিভিন্ন ভাবে যে শিবের ধর্ম শৈব ধর্ম, শৈব গণপত্য নানা রকমের ধর্ম বলি আমরা, সেসব নয়। ধর্মের সংজ্ঞা কি বলেছিলাম? আমরা সকলে জীবাত্মা। জীবাত্মা সকলে আসছে থেকে পরমাত্মা থেকে। পরমাত্মা কে না ভগবান। ভগবান কে না কৃষ্ণ। তাহলে কি হলো? আমাদের তো ধর্ম কি? এই ধর্ম আমাদের কি? জীবের ধর্মটা কি? মানে এই না হিন্দু ধর্ম আলাদা আলাদা। জীব মাত্রই একটা ধর্ম, জীবাত্মার ধর্ম। সকলেই জীবাত্মা, সে হিন্দু হোক, মুসলমান হোক, শৈব হোক, গণপত্য হোক, হ্যাঁ, যে কোনো জায়গায় হোক, যে কোনো দেশের ন্যাশনালিটি হোক, সে ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, বানর হোক, সব এক জীবাত্মা। ধর্ম কি? শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি বললেন? আমরা জীবাত্মা, জীবাত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় ধর্ম। জীবাত্মার স্বাভাবিক নিত্য স্বভাব শিখিয়ে দিতে হবে না, কাউকে বলে দিতে হবে না এটা তোমার স্বভাব। স্বাভাবিক নিত্য স্বভাব তাকে বলা ধর্ম। সেটা কি? সকলে কি চান? যদি একটি মেয়েটাকে জিজ্ঞেস করা কি চাও তুমি, তোর নাম কি রে? হ্যাঁ, হবে নাকি? বলা কি হবে? জন্ম নেই। হ্যাঁ, অঙ্কিতা হাজরা। বলো তুমি জীবনে কি চাও বলো। সকলে বাঙালিদের যে সকলে বাংলা কি চাও তোমরা বলো। হ্যাঁ, হ্যাঁ, আনন্দ চাই। আনন্দ চাই কেন? ভগবান আনন্দময়। ভগবান কৃষ্ণ। কৃষ্ণ শব্দ অর্থ কি? কৃষ্ণ মানে কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। কিরাম? যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবের চিত্তকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি হচ্ছেন কৃষ্ণ পদবাচ্য। এটা কি যেমন জীবগোস্বামী তার ভাষায় বলছেন হরিনামের মধ্যে ব্যাকরণে, রূপেণ গুণেন লীলায় চ জীবনং সর্বনং হৃদয়ং আকর্ষয়তি ততঃ আনন্দ দয়তি ইতি কৃষ্ণ। পণ্ডিত বলো, পণ্ডিত পণ্ডিত বোঝা আছে। পণ্ডিত এখানে ভুল বলা যোগ না। তো এটাকে বাংলা করলে এটা দাঁড়ায়, যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমস্ত জীবের চিত্তকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ। তাহলে যদি কৃষ্ণ চাই, যদি কৃষ্ণ থেকে আসছি, তাহলে আমাদের স্বভাবটা কৃষ্ণমতী হবে। কৃষ্ণ চির আনন্দ প্রদান করেন, তাহলে আমরা চির আনন্দ চাই। ধর্ম মানে সেই আত্মার স্বাভাবিক নিত্য স্বভাব। আত্মা শরীরে নেই, আমাদেরকে যে ছুরি দিয়ে কোপায় শরীরটাকে, বলবে আমার লাগছে, কিছু বলতে পারবে না। দেখতে হবে নি করে। Sorry, I'm speaking English. So this is the explanation I gave yesterday, that what is the definition. But actually that explanation is with the issue of different language, different place. We may think, we can see that there's different religiosity, or the different principle of religiosity. So what do you think about it? That is this question asked by that Sannyasi Thakur, who was impersonalist before. Impersonalist
Now, Babaji Maharaj answered. Babaji Maharaj replied, how? He said, there is no difference of dharma, no other quality of dharma. Dharma is one, its quality is one. What is one? We can see by reality, we can see Christianity, you can see Jainism, Muslimism, right? Different way, Buddhism. So many types of religions. But here, Babaji Maharaj, which really Vaishnava, he clearly explained, Dharma is one, there is no difference, there is no two, no differences. Dharma is one. That in this regard, we have to know what is your actual identity. She may say, my identity, I'm from Russia, my name is Jogomaya, I'm female, right? But she is not Russian, she is not female, she is not toilet. Her name is not Jogomaya, maybe Jogomaya. Right? Right or wrong? This is your identity. Eternal identity, all we are soul. Spirit soul. Coming from where? Coming from super soul. Paramatma. Who is Paramatma? Paramatma is Krishna. What is significant of the word Krishna? Then there is explanation. Krish means attraction. No means make blissful. Make others blissful. How he attract? Means he says by his beautiful form, beautiful quality, beautiful and attractive, attractive form, quality and pastimes, manifesting pastimes. We attract everyone's chitta, means heart. Chitta means heart, mind, everything attract. His purpose to attack everyone, only one, to make others eternally blissful. Then we can say that person is called Krishna. The Krishna is Bhagavan. Krishna is Dharma, embodiment of Dharma. So, Krishna's expansion we are. But tiny expansion. Tiny expansion. You can say Anu Atma. Krishna Vibhu Atma. So, Krishna's quality should be with us. What do you want? What everyone wants. If you look, then you can see everyone answers one. We want to be eternally blissful. Eternally blissful. Eternally blissful. That is our dharma. But in this regard, my grand spiritual master, Srila Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur, he explained nicely. What he explained? Our actual identity, we are spirit soul. What is the natural, eternal function of our soul? That is our dharma. Natural, eternal function. What is your natural, eternal function? Ultimately, we want to become eternally blissful. Right? Not temporarily blissful. Eternally blissful. That is our dharma.
eternally blissful embodiment is Krishna himself. Right? That is a dharma. Krishna explained, Jai yatha mang prapaddante tang tathaiva bhajam mam. Buddhists are thinking, I become eternally blissful with the meditation. Muslim are thinking, I become blissful with chanting their namaz, their prayer. So many different mantra, different philosophy is there, but it is not the way. In aircraft, in bus station, so many buses there, but not all bus going the same direction. Where you want to go, accordingly you have to pick up the bus, then you can reach the destination. Am I clear? Huh? So what is our ultimate? We have to know, Lord gave us best intelligence. We have to know where we can make ourselves eternally blissful. Where is this place? Eternally blissful abode is Golok Vrindavan. But if you worship Goddess Kali, where do you go? Krishna explained in Srimad Bhagavad Gita, Janti Devabrota Devan. If you worship God and goddesses, you will go to the Devalok, heaven, which is not eternal. You have to come back again. Pitrijanti Pittibrata. If you think, for me, dharma is to worship, to look after my parents. Okay, this is good. This is a duty, not ultimate dharma. Then you can go to Pitrulok. A parent is not spiritually inclined. After his physical departure, he is going there, hell, he will go there. Therefore, an ultimate goal is to serve Supreme Lord. Responsibility, we can say it this way: material duties and spiritual responsibility. Or you can say about material duties and spiritual practice. We have to make a proper balance between that. What I say? Material duties and spiritual practice. You have to make a proper balance. Otherwise, it's not possible. You understand? Huh? So, look after parents means this duty. And whatever spiritual responsibility, spiritual service we have, that we have to proper balance. In that way, if we go ahead with our life, then we can perform proper dharma. Huh? So, ultimate abode, blissful abode is Golok Vrindavan. Ultimate spiritual abode is Golok Vrindavan. And we want to be, and that Golok Vrindavan is eternally blissful abode. We want to be eternally blissful. So what are we supposed to do? And Hare Krishna Mahamantra coming down from Golok Vrindavan. You want to be eternally blissful, so what are we supposed to do? What are we supposed to do? Chanting Hare Krishna Mahamantra not? But if you worship Goddess Kali only and drink wine, will you go back to there? So Pitrijanti Pittibrata Bhutani Janti Bhuteja. If you worship ghost, go to Bhudlok. Ghost abode.
Kailash. And then Krishna says, Madjaji mam epiman. Madjaji, who worshipping me, they will come back to me. Therefore, intellectual person, what they are doing, they know dharma is one. They know in this current age, Kali Yuga, dharma is chanting Hare Krishna Mahamantra. So they are chanting without any offense. But nowadays, our tendency to promote ourselves. When we promote ourselves, definitely we are blaspheming or minimizing or others. Blaspheming means criticizing or minimizing others. When we have such tendency, that means this is offensive. We are offender. Am I clear? Chandra Gopal? Clear or not? No clear. When we are trying to promote ourselves, my society is the best, my guru is the best, my everything is the best. That means others are inferior. Am I right or not? If when you think about others are inferior, I am superior, this is the tendency to blaspheming or not. This is the situation going on nowadays. Therefore, we are chanting, but we are not able to realize the taste of chanting Hare Krishna Mahamantra. Am I clear? So anyway, তো বাবাজি মহারাজ ভাষা ভেদে, দেশ ভেদে, জাতি ভেদে ধর্ম ভিন্ন হইতে পারে না। There is no any way dharma have difference with the issue of language, with the issue of caste, creed, with the issue of country. No, it's not possible. অনেকে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করিতে পারে না। Means, what is our actual dharma? Jaiva dharma, Vaishnava dharma. Only one dharma is Vaishnava dharma, Prema dharma, Vaishnava dharma. But people may think about their faith, then give their that they can keep their name in difference, but their goal is same. We can keep different name of our faith, but goal are same, right? Eternally blissful. You can say Muslim thinking that they want to be blissful, but the principle make us ourselves in doubt, right? How they are acting, their activities make ourselves doubtful. How is it possible if someone kills, someone principle have to kill others, how those faith can become blissful? It's not possible. It is man-made. Man-made, yeah. Dharma, the Buddhists, they are thinking, no God, everything empty. Sunnang, kalitang, sunnang, all sunna, empty. So they are meditating the empty. There is no God. But they want to be eternally blissful. Everybody. Jain, same thing. Christianity, same thing. Therefore, Babaji Maharaj says that we may have different country,
different language, different understanding, different caste we may have, but we are not able to discriminate our real dharma. Real dharma is Vaishnava dharma. Real dharma is Jaiva dharma. Jiv means living entities. Everybody are living entities. Everybody are existence of Lord. সকলে জীবের সকল তো ভগবান থেকে আসছেন তো নাকি? সকলে ভগবান থেকে আসছেন কিনা? তা ভগবানের গুণটা থাকবে কিনা? ভগবান নিত্য আনন্দময়। আপনারা তো আনন্দ চান না দুঃখ চান? কোনটা চান? চান আনন্দ? সত্যি করে তো লেগে তো আছেন, চান আনন্দ পাওয়ার জন্য, তার দুঃখ আছেন না? আপনার এখন কিরম আছেন? দুঃখে না আনন্দ আছে? এখন কি আনন্দে আছেন? বাহ! এখন ঘর থেকে খবর আসে তো ঘরের মধ্যে ঘরে একটা ভূমিকম্প হয়ে গেছে, ঘরটা ভেঙে গেছে, আনন্দ হবে? তাহলে চির আনন্দ। এ জগতের কোনো আকর্ষণ থাকবে না, এই জগতের কোনো আকর্ষণ থাকবে না, তখনই চির আনন্দ পাওয়া যেতে পারে, যদি ভগবানের আকর্ষণ থাকে। তো এ জগতের কোনো আকর্ষণ থাকবে না, কিন্তু ভগবানের যে আকর্ষণ আছে, যখন আমাদের সেই মনোভাব আসবে, তখন আমাদের চির আনন্দ হতে পারে, কেন ভগবান চির আনন্দময়। Supreme Lord, no, we may say we are blissful here, but when any negative news come, still are you feeling blissful? Ask yourself. If someone say Jogomaya's home in Moscow today morning have some earthquake and destroy everything, that news make Jogomaya happy or unhappy? Unhappy. But Supreme Lord is embodiment of eternal bliss. Chiro Ananda, Nitya Ananda. How we can establish this eternal bliss in our life? When we become completely free from material appreciation, recognition, name, fame, distinction, all type of desire, material desire, and establish the attachment to Lord, to serve Lord. Attachment to serve Lord. Am I clear? Then we can get this eternal bliss. We can get the taste of eternal bliss. Taste. How we are feeling distressed that earthquake destroy our Jogamaya's house. Jogamaya distressful. That means he was thinking, I have only one home. That finished now. But it is not one home. Actually, our home, actual home, eternal home. No one can destroy. Lotus feet of Krishna is our eternal home. When we have that attachment, we never ever feel unhappy. Always happy. Anyway, so dharma is one. অনেকে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করতে পারে না। Many people may keep
keep different name of their faith. But what is the actual eternal principles, eternal dharma? It never changes. Always, you may be Christian, okay, you may follow the Christian principles, but your goal is one, to become eternally blissful. You may have different karma, profession, occupation. Someone is engineer, someone is doctor, someone is lawyer, someone different occupation, profession. But everybody's goal is one, want to be eternally blissful. Am I right or wrong? Right or wrong? Dharma is one. Profession different. Faith different. Goal is one. Question is this, I am in the right path to reach the goal, I am in the wrong path to reach the goal. In the right path, okay. Wrong path, will be cheated. We feel cheated. At the end, we feel cheated. No, I was thinking I can be blissful to follow the path. But in reality, when you reach the destination, like if I take a bus to go to Katwa, but I'm thinking I like to go to Howrah. When you reach, we are thinking, this one day, there's Govind Bhakti Sarvasva Bhakti Swarup Govinda Maharaj, Bhakti Santa Goswami Maharaj disciples. He is coming to Calcutta. He came to Mathura station, right? But he took the wrong one. There is the same train, Tufan Express. But Tufan Express going this direction, Delhi, that direction going to Howrah. He never checked the which train, is it down train or up train. He just Tufan Express look, get in. Then he saw he is in the another direction, Koshikola. He reached Koshikola, opposite, going to Delhi. And then he missed the train. That train which is going to Howrah is its course. So, same thing, you just think about it. We want to be eternally blissful. Our dharma is one, name may be different, but destination also different. Which train you will take, which bus you will take, that bus or that train will take you that direction. But we have to keep always the right direction, right train, right bus or right flight. Our destination is Golok Vrindavan. We have to always come to the station and look which train is taking us. It's a Golok Express. Which train is going towards Golok? That train we have to get on. Right? Golok Express. In order to get in the Golok Express, you have to get a ticket. What is the ticket? Ticket is Harinam chanting Hare Krishna Mahamantra. No Harinam, no question to enter in Golok Express. No, you are not entering Golok Express, then you will still remain station. Am I clear? Haripriya? Yes or no? Yes? Okay. So, আচ্ছা কি বললো এই কি বললো হ্যাঁ বলে এখন আসছে যা কেমন চল যা তো আমি বাংলা একটা ইংরেজিতে একটা ভালো উদাহরণ দিলাম তো বাংলায় বলছি হ্যাঁ মনে করে রেল স্টেশনে এসছেন ট্রেন অনেক জায়গায় ট্রেন আসছে
কোনো ট্রেন যাচ্ছে হাওড়া, কোন ট্রেন যাচ্ছে কাটোয়া, কোনো ট্রেন যাচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, দাইহাট, মালদহ। এখন যে ট্রেনে উঠবেন সেই স্থানে যাবেন, তাই তো? আবার ট্রেনে উঠতে টিকিট কাটতে হবে, তাই তো? দেন আমাদের গন্তব্যস্থান কোথায়? এমন একটা জায়গা যাব যেখানে চির আনন্দ পাবো, গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনের ট্রেনে উঠতে হবে, গোলক এক্সপ্রেসে উঠতে হবে। আর গোলক এক্সপ্রেসের টিকিট হচ্ছে হরিনাম। ট্রেনে চড়তে গেলে হরিনাম করতে হবে, মানে টিকিট কাটতে হবে, হরিনামের টিকিট। আর হরিনাম করলাম না, টিকিটে পেলাম না, তাহলে গোলকে উঠতে পারবো? গোলক এক্সপ্রেস উঠতে পারবো? যেতে পারবো না। যারা হরিনাম করছে না, বিভিন্ন বিভিন্ন সব শ্রদ্ধা রেখে সব ধর্ম পালন করছে, তাদের লক্ষ্যটা কিন্তু একই আছে, যাচ্ছে অন্য জায়গায়। ব্যাপারটা বুঝতে পারছেন? লক্ষ্যটা কি আছে? ভাবছে, যেমন আমি একটা উদাহরণ দিলাম ইংরেজিতে, আমি ভাবছি যে আমি যাব হাওড়া, ট্রেনে চাপলাম, যে ট্রেনটা যাচ্ছে কাটোয়া যাচ্ছে, নবদ্বীপ থেকে। তাহলে হাওড়া যাবেন কি? তাহলে আমাদের বুঝতে ভালো করে, এখানে যে বাবাজি মহারাজ বলছেন, ধর্ম অনেক রকমের নাম দিতে পারে বটে, কিন্তু ধর্মের এ ভেদ করতে পারবে না। ধর্ম ভিন্ন হতে পারে না, ভিন্ন ধর্ম একটাই, এটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। মহারাজ, if you like to go, Gopal will take. You can take 5-6 devotees, your brahmachari, your brahmachari, you brahmachari, who else? Harit Madhav, possible, prasadam, festival, possible. Huh? Okay, so 4 people, 5 people, go. And also Brihaspati Maharaj, Samadhi. Okay, then. Okay, নিয়ে যাও। Gopal will take. I will go আলাদা। আমি এখনই যাবো, এরপর তুমি পাঠ করে দেবে। আমি তো থাকবো না, আমার যেতে হবে। তাহলে কি হলো? পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, পরম বস্তুতে অনুবস্তুর যে নির্মল চিন্ময় প্রেম, তাহাই জৈব ধর্ম। পরম বস্তু বলে ভগবান, আর অনুবস্তু মানে আমরা জীব। ভগবান প্রেমময়, জীবকে হতে হবে প্রেমময় হতে হবে, কিন্তু এখন জীব হচ্ছে ঝগড়াময় হয়ে যাচ্ছে নাকি? কি পণ্ডিত বলো, কেন ঝগড়াময় হচ্ছে? কেন? ভগবান থেকে দূরে চলে গেছে। সেজন্য প্রভুপাদ একদিন বললেন না, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত বললেন, আমরা ভগবানের পাদপদ্ম থেকে যতটা তফাৎ হব, তত এখানকার আকর্ষণ আমাদেরকে আঁকড়ে ধরবে। মায়ার আকর্ষণটা কি? দুঃখময় না আনন্দময়? কোনটা পণ্ডিত বলো? দুঃখময়। তাহলে মায়ার আকর্ষণে জড়িয়ে ধরে, তাহলে আনন্দ হবে না দুঃখ? বলো, আনন্দ হবে, দুঃখ হবে। তাহলে এখানে বলছে আমরা আসছি কোথা থেকে? আনন্দময়, প্রেমময়। সেটা কে? ভগবান। ভগবানের অনু অংশ আমরা, তাহলে ভগবান থেকে নিশ্চয়ই তফাৎ হয়ে গেছি আমরা নাকি? এটা দুঃখ পাচ্ছি। ভগবানের নিকটে গেলেই ভগবানের
আর আনন্দ আর দুঃখ থাকবে না। তুমি সর্বেশ্বরেশ্বর, আত্মনিবেদন করি তুয়া পদে, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আচ্ছা না, কোথায় আত্মনিবেদন করতে হবে? কোথায় করবেন আত্মনিবেদন? সংসারে। সংসারে করতে হবে। সংসারটা কার? হ্যাঁ, তার মানে ভগবানকে, ভগবান হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের সংসার, কিন্তু আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য আমরা মায়ার সংসার করেছি, মায়াকে জড়িয়ে ধরেছি। দেখবেন একটা কীর্তন আছে, শীতল বলিয়া আগুনে পোহালি। শীতল হবে আগুন বলা? ইক্ষু দণ্ড ভাবি কাঠ ও চুষিলি, মিষ্টি পাবেন কেমনে পাইবি মিঠ। আগ ভেবে, শুকনো বাঁশকে আগ ভেবে চেবান, তাহলে কি মিষ্টি পাওয়া যাবে? Soul is one. All we want to be eternally blissful. That is dharma. Embodiment of dharma is Supreme Lord Himself. Supreme Lord is. So all we are existence of Krishna, tiny existence. Krishna is blissful. Really, we are blissful? We are blissful? As we have attachment towards material things, we feel distressed a little bit. We may say, oh my God. She will say, I know her nature. I know her nature. Bhanumati will say, definitely, 100% sure, right? So my question is this, we are coming from Super Soul, Supreme Lord, blissful embodiment. We are tiny form of Super Soul. Then why Super Soul blissful eternally? Why we are distressful? Because we forget Krishna. We forget our dharma. Am I clear? Therefore, our Prabhupada means Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur. He says, how much we are far from Supreme Lord, that much material attachment, that much we will embrace material stuff. That much we establish our material attachment. So material attachment is distressful, and Lord's attachment, Lord's service attachment is blissful. So our actual cause to become distressful is material attachment. Am I clear? That is that. It's a very nice topics, you know. We may say different dharma, but our goal is same. Different karma we have, different profession, different occupation, different karma is there. Maybe we are farmer, someone maybe industrialist, someone businessman, someone employees, but their goal is one. All they want to be, even the thief, dacoit, they are also trying to be blissful. But the direction is wrong. In the aircraft, in airport, so many aircraft, the direction different. What is our real direction? What is our destination? We will buy ticket accordingly and climb up the aircraft
board aircraft accordingly, then we can reach the real destination, right? Like if we want to be Golok Vrindavan, we have to buy ticket, Golok Vrindavan. The ticket is Hare Krishna Mahamantra Kirtan. If you are not chanting Hare Krishna Mahamantra, then you are not getting boarding pass to climb up this Golok Express, Golok Airlines. So we have to always think about it. Intellectually, you have to think where to go, how to go. Anyway, I'll continue tomorrow this one. Hare Krishna. Now I want to book class. এই তোমরা বসো, আমি আসছি, আমি 1 ঘন্টা ঘুরে আসি না। অনন্তপুর ধরেন, অনন্তপুর ধরেন।